চাঁদপুরে জোরপূর্বক পুরুষাঙ্গ কেটে তৃতীয় লিঙ্গ তৈরির অভিযোগ উঠেছে হিজড়া সর্দারনী মাহমুদার বিরুদ্ধে। ভুক্তভোগী প্রতিকার চায় আইনের মাধ্যমে। সাজ্জাদ হোসেন ও মেহরাব হোসেন মুন্নার ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। জোরপূর্বক পুরুষের গোপনাঙ্গ কেটে হিজড়া তৈরির এক মারাত্মক ও ভয়াবহ তথ্যের রহস্য বেরিয়ে আসছে হিজড়া সর্দার মাহমুদার বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনায় চাঁদপুর জুড়ে চলছে লঙ্কা কাণ্ড। প্রিয় দর্শক, চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড জেটিসি কুলিবাগানের মৃত আলী হোসেন শেখের পুত্র সুমন ওরফে পুতুলি এমন সব গুরুতর অভিযোগ এনে গত ২১শে আগস্ট বিজ্ঞ আমলি আদালত ফরিদগঞ্জে একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ফরিদগঞ্জ থানায় এফআইআর করে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে গত ২৫শে আগস্ট ফরিদগঞ্জ থানায় মামলাটি রুজু হয়। এ বিষয়ে ভুক্তভোগীগণ বলেন, ভালো ভালো ছেলেদেরকে নিয়ে হিজড়া বানিয়া চাঁদাবাজি এগুলা করে, ফরিদগঞ্জ জেলার মধ্যে চাঁদাবাজি করায়, ওদেরকে আইনের আওতা আনা হোক। ভালো ভালো ছেলেদেরকে কেন হিজড়া সাজা আর কেন হিজড়া বানায়? এই যে কি রোজার আগে আমার মাহমুদা নিজে অপারেশন করে দিছে, ওর রুমে রাখা খুদ দিয়ে আমার লিঙ্গ কাটটা দিছে, পরিবর্তন করে দিছে। বিভাগের কাছে আমি বিচার চাই, আমাকে কেন হিজড়া বানানো হয়েছে আমি সবার কাছে বিচার চাই, হাত জোর করি, অনুরোধ করি। অভিযোগকারী সুমন ওরফে পুতুলি জানান, হিজড়া সর্দার আহমদুল্লাহ ওরফে মাহমুদার বিরুদ্ধে এ ধরনের অনেক সীমা লঙ্ঘনের দায়ে হিজড়া সম্প্রদায় থেকে বহিষ্কার হলেও হিজড়াদের কেন্দ্রীয় গুরুজির কাছে এর আগেও একাধিকবার ক্ষমা চেয়েছেন। দর্শক, দেখা যাক সেই ভাইরাল ক্লিপটি। অপরদিকে মারাত্মক ও গুরুতর অভিযোগে অভিযুক্ত মাহমুদা হিজড়ার নিকট তার মুঠোফোনে যোগাযোগ করলে যা জানালেন তিনি। ওই যে সুমনদের সাথে আপনাদের সাথে কি হয়েছে? সুমনদের সাথে তো ভাই লোক ভালো না, ওরা নোংরা, ঠিক আছে, ওরা মিথ্যা মামলা দিয়ে আমার হরানি করতে আছে। আচ্ছা, যদি মিথ্যা মামলা দেয় তো তো মিথ্যা প্রমাণ হবে, মিথ্যা দিলে তো মিথ্যা প্রমাণ হবে, তাই না? আবার যদি সত্য হয় তো তো সে বিষয়ে আপনি আইনের মুখোমুখি হইতেইব। ওরা যে মামলা আপনার বিরুদ্ধে করেছে এই বিষয়ে আপনার বক্তব্য কি? বক্তব্য, ওরা মামলা করছে, আমি মামলার ওয়ারেন্ট বাড়ি করছে, আমি কোর্ট ক্যালেন্ডারে আগাম জামিন নিব। তারপরে ওরা বলছে মামলা আপনার উঠে নিব, কি গত সপ্তাহ বলছে মামলা আপিসনামা দিব। ওরা আমারও দিনে আসছিল, আমারও দিনে আছে এখনো, কিন্তু আমার নামে মামলাটা কি কারণে করলো সেটা ওরা ভালো জানে। তো এটা কি সমাধানের উদ্যোগ নিয়েছেন আপনি সামাজিকভাবে? সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি, কিন্তু আমার তো আমার ওয়ারেন্ট পড়ে গেছে, মামলা ওয়ারেন্ট পালাই দিছে, ওয়ারেন্ট পড়ে গেছে। এখন কারণ আমি আদালত তার গতিতে চলে, আইন তার গতিতে চলে। ওরা যেহেতু আপনার শিষ্য, তো আপনি ডাকলে বা আপনি যথাযথ দু একজন মুরব্বীর মাধ্যমে যদি বৈশা বিষয়টা সমাধান করতেন তাহলে ভালো, উভয়ের জন্য ভালো হইতো না? ভালো তো হইতো, কিন্তু ওরা তো একে কয়েকবার এরকম বসলো, দু একজন মুরব্বী লয়ে বসলো, ওরা বসলো, আমিও বসলাম, ওরা আমারও দিনে থাকতে বসলো। তারপরে কোনো আমারও দিনে আছে, আমারও দিনে থাকতে আমার এলাকা কালেকশন করে আমার নামে মামলা দিছে কেন? ওর চাহিদাটা কি একটু আপনি ভালো করে জানেন? আপনি নাকি বিভিন্ন লোকজন দিয়ে তাদেরকে হুমকি দেন, নিরাপত্তার হুমকি তাদের লোকরা হুমকি দেয়, এটা হ্যাঁ করে না জি। ওরা যেহেতু আপনার শিষ্য, তাই না? ওদের ভালো মন্দ নিরাপত্তা এগুলো তো আপনারও দায়িত্ব। আচ্ছা, আমি যেমন আপনার সাথে কথা বলছি, আপনিও সুন্দরভাবে কথা বলছেন। আপনি কে? আমি পরিচয় দিয়েছি, আমি মাই নেম ইজ মাহমুদা। বলেন। এতক্ষণ কার সাথে কথা বললাম? আমার হাজবেন্ডের সাথে কথা বলছেন। এই শুনেন, জি, ওরা আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে না, কোর্টে ওরা ওয়ারেন্ট নামাইছে, একদিন চালাকি কইরা উকিলের দিয়া আমার কোনো ফোন দেয় নাই, অন দেয় নাই, ঠিক আছে?
আমারে নাম ওয়ারেন্ট নামাই, যেটা আমি কোর্টেই বুঝবো, ঠিক আছে, কোর্টেই বুঝবো, এটাই শেষ। মাহমুদা, বিষয় ওদের যেমন বক্তব্য দেওয়ার অধিকার আছে, তোমারও তো বক্তব্য দেওয়ার অধিকার আছে, তাই না? মাহমুদা, বুঝছো বিষয়টা? তাদের সাথে কথা বলা দরকার নাই, ফোন দিতে পারবা। প্রিয় দর্শক, ইচ্ছাকৃতই হোক আর অনিচ্ছাকৃতই হোক, স্রষ্টার সৃষ্টিকে বিকৃত করা গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ। এক প্রকার কুচুকরি মহল আছে যারা সুস্থ মানুষকে হাত পা ভেঙে ভিক্ষাবৃত্তি ব্যবসায় নামিয়ে ঘিন্ন স্বার্থ হাসিল করেন। অপরদিকে আবার জোরপূর্বক সুস্থ পুরুষের গোপনাঙ্গ কেটে দেহের বিকৃতি ঘটিয়ে তার চেয়েও বেশি কঠিন শাস্তিযোগ্য অপরাধে জড়িয়ে ভয়ানকভাবে স্বার্থ হাসিল করেন এই আহমদুল্লাহ ওরফে মাহমুদা গংরা। প্রিয় দর্শক, এবার চলে আসলাম আদালত আঙ্গিনায়। এমন আলোচিত মামলার বিষয়ে জানতে চাইলে এ মামলার বিজ্ঞ কৌশলী আলহাজ মোহাম্মদ শাহজাহান হোসেন পাঠান বিডি কারেন্ট নিউজ 24-কে জানান, আমি চাঁদপুর কোর্টের বিজ্ঞ আইনজীবী আলহাজ মোহাম্মদ শাহজাহান হোসেন পাঠান বিগত কয়েকদিন পূর্বে এই আলোচিত ঘটনার বিষয়ে বিজ্ঞ আমলি আদালত ফরিদগঞ্জে মামলাটি দায়ের করিলে বিজ্ঞ আদালত আমার সাবমিশনে সন্তুষ্ট হইয়া বাদী ন্যায় বিচারের স্বার্থে এপিআর হিসাবে রুজু করার জন্য ফরিদগঞ্জ থানাকে আদেশ দিলে ফরিদগঞ্জ থানায় আদেশ প্রাপ্তির পর এপিআর হিসাবে মামলাটি রুজু করেন। পরবর্তীতে এই ঘটনাটি চাঁদপুর এবং ফরিদগঞ্জে ব্যাপক জনসাধারণের নিকট সত্যতা প্রমাণিত হয় এবং আমার এই বাদী বর্তমানে সে বিভিন্ন জায়গায় সে যাচ্ছে, বিভিন্ন প্রশাসনের কাছে সে দ্বারস্থ হচ্ছে, কিন্তু এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। তবে আমার অনুরোধ থাকবে প্রশাসন যাতে ন্যায় বিচারের স্বার্থে এই আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে, আর এই বাদী ন্যায় বিচার পাইলে আমিও অত্যন্ত কৃতজ্ঞ থাকব। আমি 100% আশাবাদী, যেহেতু একজন সবল পুরুষকে তার পুরুষাঙ্গ কেটে তাকে হিজলা বানানো হয়েছে, এই বিষয়ে যেহেতু দণ্ডবিধি 326/307 ধারায় মামলা হয়েছে, এই বিষয়ে বাদী 100% ন্যায় বিচার পাবে, এটা আমার বিশ্বাস। অভিজ্ঞ মহল মনে করেন কৃত্রিম হিজড়াদের বিভিন্ন তাণ্ডবের কারণে অরিজিনাল দুর্ভাগা হিজড়াগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। ভুক্তভোগীগণ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছেন। এই ন্যায় বিচারের অধিকার রয়েছে উভয় পক্ষের জন্যই। প্রিয় দর্শক, আমরা শুধু পক্ষদ্বয়ের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। ন্যায় অন্যায় বিচারের বার তুলে দিলাম আপনাদের উপর, ছেড়ে দিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর। আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার চোখ খোলাই রাখুন। আল্লাহ হাফেজ।